বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছে, অনেক ছাত্র আসলে ছাত্র বৈষম্য আন্দোলনের ভিতরে অনেক ছাত্র দিনের বেলা আন্দোলন করছে, রাতের বেলা আমার মাহবুদের কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া সিজদা দিছে। মিস্টার আকারা মোদি সাহেব, এখনো সময় আছে। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, অতি শীঘ্র তাকে বিচারে কাঠগড়ায় এনে দেন। কিছু রাজপথের লড়াকু সৈনিকের ভিতরে রাজপথকে কাঁপাইতো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমিরুল মুজাহিদিন সর্বপ্রথম ছাত্র বৈষম্য আন্দোলনের সর্বপ্রথম অগ্রনায়ক, যিনি সবচাইতে বড় কারফুকে ভেঙে বৈষম্য ছাত্র আন্দোলন অগ্রদূত হিসাবে কাজ করেছিলেন। তবে সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে গতকালকে কালেমার পতাকা শরীরে ধারণ করার কারণে, উড্ডীন করার কারণে কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল। আমি ছাত্র সমাজকে বলবো, যারা ক্ষমতায় আছে, এটা 95% মুসলমানের দেশ। আমরা যেই জন্য এই দেশকে স্বাধীন করেছি নতুন করে, আবার 5ই আগস্ট ওদিকে আবার আমাদেরকে নিবেন না। কারণ বাংলাদেশের উলামায়ে কেরাম, আল্লামা শামসুল হক ফরিদপুরীর কলিজার টুকরা সন্তান, হাদিস শরিয়াতুল্লাহর কলিজার টুকরা সন্তান, সরমনার শায়েখের কলিজার টুকরা সন্তান, আহমদ শফির কলিজার সন্তান, বাবুনগরীর কলিজার টুকরা সন্তান, এরা বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা সহ্য করতে পারে না। ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত যাদের অন্তরের ভিতরে ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত শয়তানের ডিম আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না। পাঠ্যপুস্তকের ইসলামী বই নামে, ইসলামী ধর্ম নামে যে বই পাঠ্যপুস্তক, এই 15টা বছর ভণ্ডামি চলেছে, এখানে ওলামায়ে কেরামদেরকে শামিল করা হোক। আপনারা চান কি চান না? কে কে চান দেখে লাগে হাত উঁচু করে দেখাই দেন তো। আলহামদুলিল্লাহ বলেন। ওলামায়ে কেরামের সাথে থাকার দরকার আছে না নাই? সেই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুনেন আল্লাহ কোরআনে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাইরেক্ট ওয়াজ করতেছেন, ইমানদারেরা তোমরা সাদিকিনদের সাথে থাকো, সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। বাংলাদেশের নেককারের যত পীর আছে, এই যে আমার আগে বক্তৃতার আগে একটা ছেলে বন্ধ পীর ডেকে একটা গজল গাইল, আমার খুব ভালো লেগেছে। পরে আরো 2 লাইন যদি বলতে দিত আমার ভালো লাগতো। কারণ বাংলাদেশে হক্কানি তরিকার ভিতরে একটা তরিকা চরমোনাই। আমি যদিও চরমোনাইয়ের মুরিদ না, কিন্তু চরমোনাইকে ভালোবাসি, তার পিছনে কতগুলো কারণ আছে। সে কারণগুলো হলো, চরমোনার ভিতরে ভণ্ডামি নাই, এরা ভণ্ডামি পছন্দও করে না। আলহামদুলিল্লাহ বলেন। আর এর মুরিদ গুলার দিক তাকাইলে বোঝা যায় পীরটা কত সুন্নি, ঠিক না বেঠিক? চরমোনাইয়ের মুরিদ গুলো অধিকাংশ সুন্নতের তরিকায় চলার জন্য চেষ্টা করে, মাথায় পাগড়ি আছে, দাড়িগুলো সুন্নতি তরিকায় আছে। আর যত পীর দেখবেন, পীরের কাছে মুরিদ হয় ঠিকই, দাড়িও নাই, মোছও নাই। কথা বল না কেন? মনে রাখবেন, পীর রিসার্চ করবেন, পীর সহি না ভণ্ড এটা তালাশ করে দেখবেন, তার মুরিদের দিক তাকায় না। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখায় দেই, উসমান হারুনি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, কুনু মা'আস সাদিকিন। এত একজন সাদিকিন ব্যক্তি ছিলেন উসমান হারুনি, যে হলো মুঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহির পীর। এই সুবহানাল্লাহ বলেন না? যেই তরিকায় চিশতিয়া সাবরিয়া তরিকা ইমাম ছিলেন আলাউদ্দিন সাবির, এবং চিশতিয়া সাবরিয়া তরিকার সিলসিলায় হলো চরমোনাই আল্লাহ শায়েখ কুতুব। আলহামদুলিল্লাহ বলেন। ওসমান হারুনি তাসবিহ হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে ঝাঁপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ ভাই, ঠান্ডা পড়ছে, খাতা পড়তে দিয়ে সুবহানাল্লাহ কইলেন। এই কদম পুলিশ বল চত্বরে এরকম ওয়াজ
15 বছরের ভিতরে স্বপ্নেও দেখো নাই। বরঞ্চ কেউ যদি ওয়াজের স্বপ্ন দেখতে গেছে তার লিস্টি করে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ আর মডেল থানায় জমা দিয়েছে, দেখেন তো এটা জাত গোষ্ঠীর ভিতরে বিএনপি করে কিনা, জামাত ইসলাম করে কিনা, ইসলামী আন্দোলন করে কিনা, অথবা হেফাজত করে কিনা। আপনি ধরে নিয়ে গরম দিয়েছে, গরম দিয়েছে। শুকর করেন, সুবহানাল্লাহ করার সুযোগ হয়েছে, সুবহানাল্লাহ জোরে করেন, তার আল্লাহ খুশি হইব। এইভাবে ইসলাম বাংলাদেশে ইসলামের পক্ষে কথা বলার মতো সুযোগ আল্লাহ করে দিবেন। টাকা নেই। ওসমান হারুনি আল্লাহর পুত্র রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে ভারতবর্ষে কিছু কিছু মূর্তি পূজক, মজুসি যাদেরকে বলা হয়, উর্দু ভাষায় বলা হয় মজুসি, অর্থাৎ আগুন মূর্তি পূজক নয়, এরা হলো আগুন পূজক। যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় মূর্তি পূজক, আর যারা আগুন পূজা করে তাদেরকে মজুসি বলা হয়। তো তারা আগুনের সামনে বইয়া বলতেছে নমায়ন ভগবান ঈশ্বর হরিপদ মহামানয়ম পদম পদম ফম 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 এমন বলতেছে। তা আগুনের সামনে বইয়া পূজা করতেছে। ইন দিন টাইমে ওসমান হারুনি উনি সামনে দিয়ে যে বলতেছে, ভাই তোমরা যে মাখলুকের পূজা করতেছো এটা খালেক না, এটা হলো মাখলুক। আর এমনই একজন খালেক যিনি, যে নিজে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সিজদা দিচ্ছ, হাওয়াকে যে সূর্যের আলোতে বসে দিচ্ছ, যে তারকারাজি আসমান জমিন সব যে রবের সামনে মাথা নত করে, ওই রবের সামনে করো, খালেকের সামনে করো, মাখলুকের সামনে নয়। মুজুসির একজন নেতা ব্রাহ্মণ, যেরকম ভাবে দেখেন একজন নাস্তিক ভারতের ভিতরে ওসমান হারুনির এলাকায় ওই আকারাম নদীরে বলে দিতে চাই, মিস্টার আকারাম নদী সাহেব, এখনো সময় আছে। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, অতি শীঘ্র তাকে বিচারে কাঠগড়ায় এনে দেন। সবে মাত্র আগুনের ননিহাংসিকার আরম্ভ হয়েছে। অগ্নিগিরি দেখেছেন, ইমানদারের অগ্নিগিরি দেখেন নাই। বাংলাদেশের মুসলমান নয়, ইরানের মুসলমান নয়, সৌদি আরবের মুসলমান নয়, ইসরায়েল শুধু নয়, সারা পৃথিবীর মুসলমান আগুনের অগ্নিগিরির মতো লেলিহাংসিকা জ্বালায় দিয়া আপনার দেশটাকে তছনছ করে দিবে। মনে রাখবেন, আপনার যে ব্রাহ্মণ, যে নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, অতি শীঘ্র ফাঁসির কাস্টে ঝুলান। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে, ওই পীর হাবিবের চরিত্র নিয়ে কথা বলেছে। যে আপনার ব্রাহ্মণ, যে নাস্তিক, ওরে তাড়াতাড়ি বিচারে আওতায় আনেন, তা না হলে মোদী সাহেব আল্লাহর গজব আপনার দেশে শুরু হয়ে যাবে। আর গজব আপনি দেখেন নাই, 100 কিলোমিটার পর্যন্ত আশেক রাসূলীরা স্বাধীনতার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে, হিন্দু শাসিত দেশ হওয়ার পরের থেকে নিয়ে আজও পর্যন্ত এত বড় আশেক রাসূলদের মিছিল আপনি মোদী কেন আপনার আগের দাদা বাবুরাও দেখে নাই। তাহলে বুঝিয়ে নেন, আশেক রাসূলদের আগুন যখন তাদের ইশকের আগুন জ্বলে উঠেছে, অতি তাড়াতাড়ি আপনি এই আগুন নিবানের ব্যবস্থা করেন। তা না হলে আপনার যেই নাস্তিক আমার নবীর চরিত্রে কলঙ্ক দিতে চেয়েছে, ওরে যদি ফাঁসির কাস্টে না আনেন, বিচারের আওতায় না আনেন, আপনি আগুন আশেক রাসূলদের আগুন নিবাইতে পারবেন না। আপনার তখতে তাউস সারখার করে দিবে। কারণ এই দিল্লিতে জন্মগ্রহণ করেছে মঈনুদ্দিন চিশতি, এখানে জন্ম নিয়েছে ওসমান হারুনি, যে তসবিহ হাতে করে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। দিল্লির মুসলমান
তারাও আশেখ রাসূল হিসেবে আগুনে ঝাঁপ দিতে পারে। কথা বলেন না কেন? রেডি হন। ওসমান হারুনি বলে ফেললেন ইবাদত হবে খালেকের, মাখলুকের হবে। ঠিক না বেঠিক? ইবাদত কার হবে? না পীর বাবে? বাংলাদেশে অনেক পীর আছে না, বদমাইশে আমি শীতই হয়ে থাকে, শীতই হয়ে থাকে। আর মুরিদরা বুদ্ধাঙ্গ সুশে মনে হয় বুদ্ধাঙ্গ হোক বিকেল এমন পীর আছে না নেই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি জানেন যে সোনকুইটা সদরুদ্দির এক মুরিদ আছে, ওই বাবা জাহাঙ্গীর না বাহাদুর না কেন যাইয়ে দেখো রাস্তা নাই, বেশি দূরে নাই, সোনকুইটা যাও, বাবা জাহাঙ্গীর রাস্তা নাই, শীত হয়ে তার মহিলারা তার সেজদা দেয়। ছাত্র বৈষম্য আন্দোলন ভাইদেরকে বলবো, আপনারা সদরুদ্দিন আস্তানা ভাঙলেন, আটটুসিতে আক্রমণ করলেন, বড় বড় বেঈমানদের বড় বড় ভণ্ডদের মাজারকে সুন্দর করে সাইজ করেছেন। আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান, 19 কোটি মুসলমান খুশি হয়েছি। যদি কখনো সুনকোটে একটু যাই দেখতেন ওখানে কি তাহাজ্জুদ হয়। এই মুসলমানের পোলা মানুষকে সিজদা দেয়া যায় না? ওসমান হারুনি এত বড় বুজুর্গ, টাকা নেই দিকে আল্লাহ বললেন ইবাদত হবে কার? খালেকের না মাখলুকের? হ্যাঁ, খালেক মানে কি আপনার শাস্ত্র ভাই খালেক? ওসমান হারুনি আল্লাহর কুতুব বলে ফেললেন আল্লাহু আকবার, যে তোমরা যে আগুনের সামনে সিজদা দিচ্ছ, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان سبح لله ما في السماوات وما في الارض। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব মাখলুক আমার মাওলার সামনে মাথা নত করে। ইসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, কোন চন্দ্র সূর্যের সামনে মাথা নত করা যাবে না, আগুনের সামনে করা যাবে না, মিন দুনিল্লাহ, একমাত্র আমার রব ছাড়া। ওসমান হারুনি যখন এই আয়াতগুলো বললেন, মুজাসসির একজন ইমাম কুত্তুলি বলে ফেললো, তুমি যদি তুমিও মাখলুক, আগুনও তো মাখলুক, তোমার বর্ণনা অনুযায়ী হুজুর, তাহলে একটা কাজ করো, দেখি তুমি মাখলুক আর এই আগুন মাখলুক এক হয়ে যাও তো ভাই কেমনে? তুমি আগুনের ভিতরে নাম মতো দেখি, যেরকম তুমি আমারে জড়ায় ধরলে আমিও মাখলুক তুমি বলতেছো, আগুনও তো মাখলুক তুমি বলতেছো, তাহলে আমারে জড়ায় ধরলে যেমন তোমার ক্ষতি হবে না, তুমি পারলে আগুনের মধ্যে ঝাঁপ দাও তো। আল্লাহর কুতুব বললেন আগুনে ঝাঁপ দিলে কি সব হয়ে যাবে? তুমি কি বিশ্বাস করবানি? আমার মাওলা একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেটা ইবাদত করো আগুনের, আমরা ওইটা করি না, আমরা যেটা করি সেটা তোমরা করো না। পারবানি ওসমান আগুনের মধ্যে খালেকের মাখলুক হয়ে এই মাখলুকে ঝাঁপ দিতে? আল্লাহর কুতুব বলেন আমারে মাত্র 10টা মিনিট টাইম দাও, আমি একটু খালেকের সাথে একটু টেলিফোনে কথা কয়ে লই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা, বাংলাদেশের ছাত্ররা, আল্লাহর কুতুবেরা দেখবা যারা সত্যিকারের, তাদের কিন্তু বাবা অধিকাংশ আল্লাহর কুতুবদের মাজার পাইবা না। সরমুনায় যায়া দেখো, সরসিনা যায়া দেখো বাবা, আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে যায়া দেখো, শাইখুল ইসলাম আহমদ শফির কবরের কাছে যায়া দেখো, তাদের কবর কিন্তু বাবা কোনো পাকা করা নয়। সরমুনাই ওয়ালাদের কাছে তোমরা ভণ্ড বলে গালি দাও, যায়া দেখো আল্লাহর কুতুব বাপ বেটা এক জায়গায় ঘুমায় রয়েছে।
ফজলুল করিমের বড় সন্তান চলে গেল বাবা কয়েকদিন আগে। একই জায়গায় বাপ বেটা ঘুমায় রয়েছে, যাইয়া দেখবা কবরের কোন চিহ্ন নাই। বাবা এই যে মদিনার থেকে আসলাম 10,000 উস্তানজিন জুন্নুরাইন যাকে বলো, ও বাবা নবীর 2টা দুলালি যিনি বিবাহ করেছিলেন, উসমানের কবরটা বাবা শুধু একটু পাইচাই দিয়া বাবার এই আলামত রাইখা দিয়ে কবর পাকা করার ভিতরে কোন বড় বুজুর্গিগিরি নাই। উসমান হারুনি কয় আগুনে জাপ দিতে হইব, কয় হ্যাঁ, কয় আমার এক বোতল পানি দাও ওযু করি, এখন সোহের পানি ছাড়বেন। সে উসমান হারুনির সিলসিলায় কিন্তু সরমনে আল্লাহর কুতুবের সিলসিলা। তাকাও এইদিকে, মুঈনুদ্দিন চিশতি সাহেব, মুঈনুদ্দিন চিশতি যার ছাত্র উসমান হারুনি কিন্তু আপনার আমার মতো 2 টাকার হুজুর না, উনি ওই জামানার বড় মুজাদ্দিদ এবং বড় মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল। বাপ্পিরা ছিল এখন পোলায় অপি, হালাকু ওযুর মাসলা কয়টা বন্ডল বন্ড তাও জানে না। এই যে দেওয়ান বাকির ছিল এখন বর্তমানে বদিনিশি, ওই হালারে জিজ্ঞেস করেন ওযুর ভিতরে সুন্নাত কয়, কথা বল না কেন? পীর এত সহজ। ওসমান হারুনি বললেন এক লোটা পানি দাও। আল্লাহর কুতুব সুন্দর করে সুন্নাত তরিকে ওযু করলেন, ওযুটা খুব সময় লাগায় করছে। এই ওযুর ভিতরে আমার মওলার সাথে টেলিফোনে কথা হয়ে গেছে, মালিক তোমার কাছে একটা দরখাস্ত জীবনে দেই, কোনদিন এইভাবে দেই নাই। আমার বাবা ইব্রাহিমে খলিল আগুনের মধ্যে ফেলাইয়া যদি 40 দিনের পরে বাইর হয়ে আসতে পারে, বাবাই যদি আগুন থেকে 40 দিন পরে বাইর হইতে পারে, তার সন্তান কি বাইর হইতে পারবে না? তুমি না কইছো যারা পরিমাণ ঈমান থাকলে, আমি আল্লাহর বিশ্বাস করলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মালিক তুমি যদি বান্দার বলে ডাক দাও, এই মুজসির সামনে আমার অপমান করে হলো, তুমি বলো আমি আগুনের মধ্যে নামবো কিনা। যদি তুমি নামতে না করো, আমার আব্বা জান ইব্রাহিমে খলিল নমরুদের আগুনের মধ্যে ফেলাইবার আগে সিজদায় পড়ে বলছিল, আল্লাহ তুমি আমারে কও আগুনে নামবো কিনা। তুমি যেরকম আমার জাতির পিতা ইব্রাহিমকে 17 বছর বয়সে বলছিলা, যদিও আমার বাবা তখন নবী না, আমরাও কিন্তু নবী না, আমরা নায়েবে নবী। ও আল্লাহ তুমি বলো আমি আগুনে নামবো কিনা। বাজান আল্লাহ ওয়ালাদের কাশফ হয় বাবা, অন্তরের ভিতরে বাড়ি দিচ্ছে উসমান হারুনি না, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়। আগুন আমার মাখলুক, তুইও মাখলুক। আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়ে তাসবিহটা হাতে নিয়া বলতেছে আল্লাহ আল্লাহু হাদিরি। এই ডাক্তার না, আল্লাহ কিছু একটা ডাক্তার না, আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি। চোখটা বন্ধ করে বাবা আল্লাহর কুতুব বললেন আগুনের মধ্যে আমি হাত দিব কেন, বরঞ্চ হাত দিয়ে একটুখানি পূর্বে আমার জন্য বড় আগুনের কুণ্ডলি বানাও, পুরা বডি ঢুকাই দিল। প্রত্যেক বলতেছে হ্যাঁ হ্যাঁ তো আরো জ্বালা, হ্যাঁ আগুন জ্বালা, জ্বালা আগুন। আগুন তাদের প্রভু, বড় বড় কাষ্ঠ দিয়ে আগুন জ্বালাইলো। আল্লাহর কুতুব তাসবিহটা হাতে নিলেন, হাতে নিয়ে বাবা জিকির করতে করতে আগুনের মধ্যে নামতাছে।
আগুনের মধ্যে দাঁড়ায় ডাক দিছে, মালিক রে তোমারে আমি দেখতাছি, তুমি কি আমারে দেখতাছ? যদি তুমি আমার দিকে দেখতে থাকো, ওই পত্তলিক যারা আছে, মজসি যারা আছে, ওদের অন্তরের ভিতরে হেদায়েতের কারিশমা ঢুকায় দাও। মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু। আহারে নবীর বাপেও কালেমা পড়তে পারে নাই, আবার নবীর সন্তানও কালেমা পড়ে নাই। মালিক তুমি যার হেদায়েত দিবা সেই হেদায়েত পাবে। নবী যার বাড়ি বড় হইছে, নবী যার বাড়িতে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, বিয়া পর্যন্ত, যেই বাড়ির ভাত খাইয়া, যেই বাড়ির বাতাস খাইয়া, যেই বাড়ির কাপড় পরিধান করিয়া নবী হইল, যেই বাড়ির থেকে মহারানা নিয়ে বিবাহ করলো, আবু তালেবের বাড়ি থাকা সত্ত্বেও আবু তালেবের কপালে হেদায়েত হয় নাই। কথা ঠিক না? হেদায়েত দেওয়ার মালিক তুমি পারো না? এই মজুসিরে হেদায়েত দিয়া দিতে আল্লাহর কুতুব বের হইছে। আল্লাহু আকবার বলো। এ পীর কানে কয় রে ভাই, পীর খালি কেন বড় হইলো পিট হাতির মতো শরীরে লিপিট নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ পিট পায়খানা করে ঠিক মতো ঢিলা করতে পারে কিনা তাও সন্দেহ। ও বইতে পারে না, বাথরুমে পানি খরচ করবো কেন? আপনি জানেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর কাছে একসময় গেছে, যাই কইতেছে হুজুর আপনার এখানে 3 মাস থাকলাম, শুনছি আপনি বলে অনেক বড় একজন বুজুর্গ, আপনার বুজুর্গ কিছু পাইলাম না। আল্লাহর কুতুব বলে কি পাইলা না কব? 3 মাসের ভিতরে একটা কারামতিও দেখাইতে পারলেন না। খুলসি পীরের আবলে বাতাসের উপর দিয়ে উড়ে, তসবিহ হাতে নিয়ে নদী পার, নৌকা ছাড়া। আবার উনি মোমবাতির মধ্যে হাত ঢুকাই দিয়ে মোমবাতি নিজে আঙ্গুল বানায়। আবার দেখি ডিম ধরে ফু দিয়া হেডের আবার মুরগি বানায়। আপনি তো কিছুই পারলেন না। আল্লাহর কুতুব কয় এই একটা দেখাইলে আমি পীর হইতাম। কয় হ্যাঁ, তাহলে আমি দেখাইতে পারি না এই জন্য আমি পীর না? কয় না, তাহলে বয় বাবা কি কারামতি দেখাবার নাম পীর না, যার সাথে মাওলার যোগাযোগ আছে সে হলো সবচেয়ে বড় পীর। কথা বলেন না কেন? বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছে, এই ছাত্রদের ভিতরে খুঁজা দেখেন, অনেক ছাত্র আসলে ছাত্র বৈষম্য আন্দোলনের ভিতরে অনেক ছাত্র দিনের বেলা আন্দোলন করছে, রাতের বেলা আমার মাহবুদের কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া সেজদা দিছে। কথা বলেন না কেন? বললো দেখেন, এই যে জয়নাল আবদিন সাহেব বললেন, আমরা যারা নতুন করে সরকারকে হটাইয়া, জালিমকে হটাইয়া ইসলামকে সুন্দরভাবে পরিপাটি করার জন্য আমরা কত আনন্দ উল্লাসে মেতে উঠছি, যারা হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাঁপাইতেছে তাদের কাছে যায় দেখো, একটা অঙ্গের কত যে নেমা, তাদের কাছে গেলেই বুঝতে পারবা। দেখা যায় অনেক ছেলে চোখ আছে, মাথার পাওয়ার নেই, নাক আছে, ঘেরান শোকার মতো শক্তি নেই, পিঠ দিয়ে সুদা করে এখনো দাঁড়াইতে পারে না, সন্তানগুলো ছোট ছোট, তাদের দেখার মতো কেউ নেই। আমাদের দরকার ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যারা শহীদ হয়ে গেছে তারা তো জান্নাতে চলে গেছে, যারা এখনো পর্যন্ত শহীদের আলামত নিয়ে হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, তাদের পাশে আমাদের দাঁড়াবার ফরজ হয়ে গেছে। তাদের ফ্যামিলির খবর লওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কারণ তারা রাস্তায় নেমেছিল, তাদের অন্তরে শুধু একটাই ছিল, আমরা বাংলাদেশকে নতুন করে সুন্দর করে পরিপাটি করব। টাকা নাই দিকে তাহলে ভালো কুনু সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সত্য পীর ধরার দরকার আছে না? দেখেন সত্য পীর কারে কয়, আপনি নিজে রিসার্চ করেন। ওসমান হারুনি আল্লাহর কুতুব, এত বড় বুজুর্গ, দেখেন উনি একদিন ইশারের নামাজ পড়ে বলে ফেললেন ছাত্রদেরকে, আগামীকালকে ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সেই আমার লগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন দেন। আগামীকালকে ফজরের জামাতে যে আমার পিছনে পড়বে সে আমার লগে জান্নাতে যাবে। কিন্তু আমি যে জান্নাতে হুকুম দিছি ভাই, এই জন্য তো আমার পিছনে বক্তা থাকতাম ইষ্টে নুরি না। অতএব আমার সাথে বড় বড় বক্তা আছে, কারণ আমার পিছনে যখন হুজুর একটা জাহিদেছি বুঝে লাইছি, আমার বিদায় করতে বাইজে গেছে। অতএব ইনশাআল্লাহ 2-1 মিনিট সময় দেওয়া
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দাদা ভাই, এই যে চুলটা দেখতেছেন না, এই চুলটা মক্কা থেকে কাটাইছি, এখনো বেরেট লাগাই নাই। এই যে ঘামগুলো দেখতেছেন, এরকম তবে নামলে ঘাম বাইরে দিত। রাসূলের রওজায় সালাম দিতে গেলে ধাক্কা ধাক্কি শুনে আবার দেখা গেছে অনেক সময় ঘাম বাইরেছে। এই চুলে এখনো কাটিং করে নেই, বেরেট লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। মনটা কেন যেন বলতেছে আজকে মাহফিল কবুল হয়ে গেছে, ইমরান মুজাহিদের দোয়া কবুল হয়েছে। রাত্রে সকালে যখন কয় হুজুর আকাশের অবস্থা ভালো না, মাহফিল হইব না, আপনি দোয়া করেন, হইতেও পারে। উনি সব খেলা খেলে, ঠিক না বেরি? হুজুর তাহলে 3টা পর্যন্ত দেখি, 2টার সময় কয় হইব না, 3টার সময় আমার মাওলা ব্যবস্থা করে দিয়েছে। ইনশাআল্লাহ ওয়াজ যত সময় চলবে বৃষ্টি হবে না, যদি হয় ওয়াজের পরে ইনশাআল্লাহ। তাহলে টাকা নাই দিকে এই মুসলমানের বলা বলে ফেলেন ফজরের সময় যে আমার পিছনে নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ও আবার ভাই বসে বাংলাদেশে দেখা যায় বডিতে কিন্তু সিকান্সা করে মাল ভরা। আমি মাঝে মাঝে দেখি ও যেভাবে স্টেজ খাবার, আবার যদি কোনোদিন আওয়ামী লীগ সরকার আহে এর কত হালি গরম ডিম দিবে আল্লাহ ভালো জানে। তবে মনে রাখবেন, আলেমদের চোখের পানি কি গুণ লাগেছে নি? হ্যাঁ, আলেমদের হাত পায়ে দড়ি লাগে, রশি লাগে, গরু কোরবানি গরুর মতো টানছে বেটা, আল্লাহ দেখে নাই? ওসমান হারুনি যদি আল্লাহর বলে হইতে পারে, বাংলাদেশে এমন আলেম কারাগারে থাইকা রাতের অন্ধকারে কোরআন শরীফ তাহাজ্জুদে খতম করছে, যাদের চোখের পানিতে এই জেলখানার কার্পেট বিছছে, ওয়াল বিছছে, আল্লাহর আরশে আজিম বিছছে, আল্লাহর কলিজা ভিজে গেছে, যার ফসল হয়েছে ছাত্র আন্দোলন দ্বারা আবাবিল পাখির মতো বাংলাদেশে আমার কথা বলার মতো সুযোগ হয়ে গেছে। এখন যদি কারণ আপনারা ধরে নেয় নাকি আমি জানি না, আমার ঘর থেকে ছিল আমার ধরে নেই, কি লেগে ধরে নেই তা আমি জানি না। আমার কই না গোপালগঞ্জ বাড়ির জন্য না, ওই জন্য না। এই মুসলমানের বলা 2 মিনিটে শেষ। ওসমান হারুনি বলেন সকালবেলা যে আমার পিছনে নামাজ পড়ে সে জান্নাতি, কিন্তু আমি যে বলছি এই কথা আমার কাউকে বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের কোন মাআসাদিকিন, আল্লাহ ওয়ালাদের পাওয়ার আছে না নাই? ইন্ডিমিন টাইমে জাগো কইছে আমার এই কথা বলা যাবে না যে আমার পিছনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। বীর কারে কয় সবাই যে তার ছাত্র এবং ছাত্রের গার্ডিয়ান যারা শুনছে সারা নামাজ পড়ছে হুজুরের পিছনে, আর বাইতে যায় খেতা মুখের মধ্যে কষ্ট দিয়ে ঘুমাইছে, কম যাবো না, কইলি তোরা জান্নাতে যাওয়া যাবে না। সকালবেলা দেখে জিজ্ঞেস করছে আল্লাহর কত ফজরের জামাত ইমামতি করে, আমি যে বলছিলাম কালকে এশার নামাজ আমার পিছনে কে পড়ছো? হুজুর আমরা পড়ছিলাম। তো প্রতিদিন মসজিদের অর্ধেক ভরে না, আর আজকে পুরোটা রাস্তাঘাট ভরে গেছে। তাহলে আমি যে বলছিলাম যে জান্নাতে আমার সঙ্গে যাবা, ফজরের জামাতে হাজির আমার পিছনে, এত লোক করতে এলো, কে দাওয়াত দিছো? ভাই হুজুর মুখে কষ্ট লাগায় ঘুমাইছে, আমার তো দাওয়াত দেই নাই। একজন ছাত্র মুঈনুদ্দিন চিশতি সানজানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব মাথা নিচের দিক দিয়ে বলে, হযরত আমি চিন্তা করে দেখলাম আপনি বলছিলেন যদি আমার এই কথা কেউ বলে সে জাহান্নামে যাবে, আর যে না বলে ফজরের জামাতে হাজির হবে সে জান্নাতে যাবে। আমি দেখলাম আমি একা মুঈনুদ্দিন চিশতি জাহান্নামে গেলে অসুবিধা নেই, কিন্তু আমার দাওয়াতের দ্বারা যদি আজকে আমার শায়েখের পিছনে কেউ ফজরের নামাজে হাজির হয়, আপনি না বলছেন সে জান্নাতে যাবে। হুজুর সব মানুষগুলো জান্নাতে যায়, আমি মুঈনুদ্দিন চিশতি একা জাহান্নামে গেলে কোনো কষ্ট নাই। বাজান রে, মহল্লায় মহল্লায় ঘুরিয়া যে আল্লাহর কুতুবেরা, এই যে চরমনায় শায়েখরা মহল্লায় ঘুরিয়া ঘুরিয়া খায়া না খায়া তোমাদের কাছে ইসলামের দাওয়াত দেয়া যায় গো বাবা। ইসলামী সংগঠনের ছাত্র ভাইরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে তোমাদের কাছে লইয়া যায় বাবা। মুঈনুদ্দিন চিশতি বললেন, আমি আপনি
বলছিলেন ইশার নামাজের রক্তে গোপন রাখলে জাহান্নামে যাইবা না জান্নাতে যাইবা, কিন্তু আমি দেখলাম আমি একা জহের করে দিল যদি সব মানুষ জান্নাতে যায়। আমি এই জন্য সবাইরে দাওয়াত দিয়া মসজিদে নিয়ে আসি। কিন্তু হুজুর আমি জান্নাতের জন্য আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি একমাত্র মাওলা মাওলার খুশির জন্য। উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, নবুয়তির দায়িত্ব আমার বিশ্বনবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবুয়তির দায়িত্ব রিসালাতের দায়িত্ব আলেম ওলামাকে দিয়ে গেছে। আমি আমার এই তখ্তটা কাউরে দিয়ে যাব, আমার অন্তরের ব্যথাগুলো কারে বলে যাব। মুইনুদ্দিন চিশতিরে আমি তোরে আমার ভিতরে সব দিয়ে গেলাম, জহিরি বাতিনি যা আছে তুই দাওয়াত দিতে থাক। আল্লাহ তোরে এমন একদিন নিয়ে আসবে সারা পৃথিবী তোর, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তোর সুনাম ছড়িয়ে পড়বে। দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বিদায় নিব। ওই মুইনুদ্দিন চিশতি ভারতবর্ষে ঘুমিয়ে আছে। মুইনুদ্দিন চিশতির খবর আমি গুনাহগার বহুত পাপ জিয়ারত করেছি, শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই। উসমান হারুনি যেই দেশে ঘুমিয়ে আছে, মুইনুদ্দিন চিশতি যেই দেশে ঘুমিয়ে আছে, ওই দেশে আমার নবীকে নিয়ে যদি